আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিমু সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার পয়েন্টের নতুন একটি টিউটোরিয়ালে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কোনো একটি পোস্টার থেকে আমরা অনেকগুলো ছবির মধ্য থেকে মানুষজনদের পরিচয় করিয়ে দিতে পারি ইন্ট্রো টাইপের একটি স্লাইড, যেটি আমরা এমন করে প্রেজেন্টেশন আকারে তৈরি করতে পারি। খুব সহজেই পাওয়ার পয়েন্টে এই ধরনের প্রেজেন্টেশন আমরা কিভাবে তৈরি করতে পারবো সেটি আজকে আমরা দেখব। খুব সহজেই আমরা এটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে নিতে পারি। তো চলুন দেখি আমরা কিভাবে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটি তৈরি করতে পারি। শুরুতেই নতুন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে নিলাম। দেন এখানে আমরা আমাদের যে টার্গেটেড পিকচারটি আছে, যেটির মধ্যে আমরা এই স্টাইলটি অ্যাপ্লাই করতে চাই, সেই পিকচারটিকে আমরা এখানে ইনসার্ট করব। তো ইনসার্ট ট্যাব থেকে আমি যাচ্ছি পিকচারে, পিকচার থেকে দিস ডিভাইস আমি যেহেতু কালেক্ট করে রেখেছি দিস ডিভাইসে যাব। দেন এখানে আমি দুইটা পিকচার সেভ করে রেখেছি, তার মধ্যে আমি এই পিকচারটা নিচ্ছি, ইনসার্ট করলাম। স্লাইডের মধ্যে চলে আসছে পিকচারটিকে আমরা স্ক্রিন বরাবর সেট করে নিলাম। দেন দেখা যাচ্ছে ডান পাশের স্লাইডটা এখনো বাড়তি আছে, তাই না? তো আমরা যদি চাই যে কোনো পিকচারকে স্লাইড বরাবর মাপ নিতে, তাহলে এটার জন্য খুব সুন্দর একটি পন্থা আছে। আমরা এটার জন্য করতে পারি, পিকচারটিকে সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখব পিকচার ফরম্যাট নামের ট্যাব থেকে ডান পাশে ক্রপ আছে, ক্রপে যাব। এখান থেকে আমরা স্পেক্ট রেশিওতে যাব। স্পেক্ট রেশিও থেকে এখানে আমরা ল্যান্ডস্কেপ 16:9 আমাদের যে ডিফল্ট স্লাইডের সাইজটি, এই ডিফল্ট স্লাইডের সাইজটি আমরা সিলেক্ট করে নেব 16:9। তো এটাকে যখনই ক্লিক করে দেব তখনই দেখতে পাবো আমাদের পিকচারটি ঠিক আমাদের স্লাইডের মতো করেই সাইজ হয়ে গিয়েছে। তো ক্রপে আরেকবার ক্লিক করে দিলাম। এখন যে সাইজটি হলো, এই পিকচারের সাইজটি কিন্তু হয়ে গেল আমাদের স্লাইডের সমান। তো আমি স্লাইড বরাবর বসিয়ে দিলাম। এখন যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা স্লাইডটাকে একটু ছোট করে নিলাম, কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে জুম ইন জুম আউট করা যায়, মানে মাউসের চাকাটা স্ক্রল করছি আর কন্ট্রোল বাটনটা কিন্তু প্রেস করেই আছি। জুম ইন জুম আউট। ওকে, সো জুম আউটই থাকুক, আমাদের যেহেতু অনেক বড় একটা শেপ লাগবে। এখন আমরা একটি শেপ ইনসার্ট করব। চলে যাচ্ছি শেপ, এটা হোম ট্যাবেই পাবো। শেপের যে জায়গাটি আমরা হোম ট্যাবেই পাবো, আবার ইনসার্টের মধ্যেও এই শেপগুলো রয়েছে। তো এখান থেকে আমরা যে শেপটি নিব সেটি হলো বেসিক শেপ থেকে সার্কেল হলো। এই শেপটি আমরা ড্র করে নিব এখানে। তো অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা যদি নর্মালি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে এই রকম করে বাঁকা তারা হবে, যে কোনো শেপ মানে আমাদের ইচ্ছা মতো চাপায় নিতে পারছি। তো এটা আমরা করব না। আমরা অবশ্যই যখন এই শেপটি নিব তখন শিফট বাটনটা প্রেস করে থাকবো। শিফট বাটনটা প্রেস করে থাকলে প্রপোর্শনালি এটা একদম রাউন্ড হবে, গোল বৃত্তটা একদম খুব সুন্দর মতো হবে। এই জন্য আমরা শিফট বাটন প্রেস করে থাকবো। ওকে, তো শিফট বাটন প্রেস থাকা অবস্থায় আমরা এটাকে মিডিলে রাখি। এখন এখানে লক্ষ্য করব একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছি, এই ইয়েলো কালারটাকে আমরা ছোট করে নেব। এইদিকে যদি আমরা কন্ট্রোল করি দেখবো এটাকে ছোট করা যাচ্ছে। ওয়াও, জোস! তো আমরা যে কোনো একটা মুখের মধ্যে এটা রাখতে চাচ্ছি এইরকম করে। ওকে, শুধুমাত্র ফেসটা যেন দেখা যায়। তারপর আমরা এই শেপটাকে আরেকটু বড় করে নিই, যেন যে কোনো পিকচারের যে কোনো জায়গায় শেপটা যখন নিয়ে যাব যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এই জন্য শেপটাকে অনেক বড় করে নিলাম। তারপর চেহারা বরাবর আমরা বৃত্তটা রাউন্ড শেপ ঠিক তেমন ভাবেই রাখবো। ওকে, তো হয়ে গেল, এটাই ছিল আসল কাজ আসলে। এখন যেটা করব সেটা হলো শেপের যে কালারটা আছে এটার ট্রান্সপারেন্সিটা এমন করে কমিয়ে দিব যেন পিছনের পিকচারগুলো একটু আবসা ঝাপসা দেখা যায়। তো এটার জন্য করব কি, আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল পাচ্ছি, এখান থেকে দেখতে পাবো মোর ফিল কালার। এখানে যদি যাই তাহলে এখানে ট্রান্সপারেন্সি পেয়ে যাচ্ছি। এখানে এসে আমরা ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দেই, তাহলে স্বচ্ছ হবে। দেখি দেখা যাচ্ছে, পিকচারগুলো দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আরেকটু কমিয়ে দেই যেন আরেকটু ঝাপসা দেখা যায়। মোর ফিল কালারে গেলাম, এটাকে করে দিচ্ছি 40। দেখি কি অবস্থা।
ওকে, এটাও চলে, কিন্তু আমরা আরো একটু কমিয়ে দিতে পারি, 3-0 করে দিই, তাহলেই মনে হয় ভালোই দেখা যাবে। তো 3-0 করে দিলাম, দেন ওকে বাটন প্রেস করে দিচ্ছি। এটাই আমরা নিব, ইউজ করবো। ওকে, সো এই পিকচারটি আমরা সিলেক্ট করলাম, এটাকে পরিচয় করাই দিব। তো একটা কিন্তু হয়ে গেল, আমাদের কাজ একটা হয়ে গেল। এখন জাস্ট কি করতে হবে, নাম, ঠিকানা, এই সব যা যা আমরা লিখতে চাই সেগুলোই আমরা এখানে লিখে ফেলবো। তো এটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমেও নিতে পারি, যদি র্যান্ডমলি কোনো কিছু নিতে চাই সেটার জন্য আমরা চ্যাট জিপিটি থেকেও কালেক্ট করতে পারি। যেমন চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে ডাটাগুলো নিব একটু দেখি। এখানে লিখছি চ্যাট ওপেন ডট এআই, এইখানে এসে আমরা এখানে লিখবো provide some girls name, classes and hobbies. ওকে, চলে আসছে। তো আমরা এই নামগুলোই ওখানে ব্যবহার করতে পারি, হয়ে গেছে, আর দরকার নাই। ওকে, চলে আসছে। তো আমরা জাস্ট এগুলো নিব, কপি করব, Ctrl+C করলাম, দেন পাওয়ার পয়েন্টে আসবো, এসে এখানে টেক্সট বক্স নিতে হবে। এখানে আরেকটা মজার জিনিস শিখার আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা শেপের মধ্যে টেক্সট বক্সটা নেই তাহলে কিন্তু টেক্সট বক্স কাজ করবে না, তখন এই শেপের মধ্যেই লেখাটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে করে টেক্সট বক্সটা নিয়ে আমাদের বাহিরে লিখতে হবে। হ্যাঁ, এই শেপটার বাহিরে আমাদেরকে আপাতত লিখতে হচ্ছে। তো এই যে লিখে ফেললাম, এখানে ডান পাশে দেখতে পাচ্ছি। এখন এইটাকে চাইলে আমরা এই শেপের উপরে নিয়ে আসতে পারবো। ওকে, সো এখন চলে আসলো। এখন আমরা আমাদের পছন্দ মতো ফন্ট দিতে পারি। আর আমি হোয়াইট কালার, ফন্ট কালার হোয়াইট করে দিলাম। দেন এখান থেকে ফন্টের অন্য একটা ফন্ট ইউজ করছি, ম্যান ওল্ড স্টাইল, এটা দিলাম যেহেতু ওল্ড লাগছে। তো এটা দেওয়ার পর আমি একটু কি ফন্টের সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, হলো, এটা এখানে রাখলাম। নামটাকে একটু বাড়িয়ে দিই, কন্ট্রোল অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ যদি করি তাহলে নামটা একটু বড় হয়ে যাবে। চাইলে আমরা কিন্তু নামের কালারটাকে একটু আলাদা টাইপের করতে পারি, একটু পিঙ্ক কালার টাইপের। এই যে এটা মনে হচ্ছে যে ওল্ড কালার মনে হচ্ছে। তো এই হলো একটা, আমাদের যখনই একটা স্লাইড ডিজাইন হয়ে যাবে তখন এটাকেই কিন্তু আমরা ডুপ্লিকেট করে নিচের গুলোও করতে পারবো। তো এখন যেটা করব, আমরা এই স্লাইডটাকেই ডুপ্লিকেট করব, Ctrl+D বাটন প্রেস করলাম, আরেকটা স্লাইড চলে আসলো। তো এখন আমরা জাস্ট এই মুখের যে জায়গাটা আছে এটাকে সরিয়ে অন্য জায়গায় নিতে চাচ্ছি, আরেকজনকে পরিচয় করাই দিব, আমরা এঁকে নিচ্ছি। তারপর এই ফন্ট লেখাটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখন পরের যে নামটা দিয়েছে আমাদেরকে চ্যাট জিপিটি, সোফিয়া, এটাকে পেলাম, Ctrl+C বাটন প্রেস করে চলে যাচ্ছি পাওয়ার পয়েন্টে এবং এইখানে এসে Ctrl+V করে দিই, হয়ে গেল। তারপর এটাকে অ্যালাইন করতে পারি আমরা ডান পাশের অ্যালাইন, তাহলে ভালো দেখা যাবে, তাই না? প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা অ্যালাইন রাইটে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিলেই আমাদের চলে আসবে ডান পাশ থেকে। ও এটাকে ফন্ট করে দিচ্ছি হোয়াইট। আমরা দেখি এই ফন্টের যে স্টাইলটা সেটাই আমরা ওখানে অ্যাপ্লাই করব। এই জন্য মাউসটা এখানে রাখলাম, রেখে আমরা ফরম্যাট পেন্টারে একবার ক্লিক করব, তারপর সেকেন্ড স্লাইডে এসে এখানে জাস্ট ড্র্যাগ করে দিব। ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম এবং এখানে এসে ড্র্যাগ করে দিচ্ছি, হয়ে গেল। তারপর নামটাকে কি করব, কালার চেঞ্জ ছিল, নামটাকে এখান থেকে এসে আমরা এই কালারটা করে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিলাম, 48 ছিল মেবি, দেখি 48, রাইট। সো এই হলো আমাদের সেকেন্ড স্লাইড হয়ে গেল, পরিচয় করাই দিলাম আমরা সেকেন্ড স্টুডেন্টকে। দেন আর একটা এখন করব, এখন 2 নাম্বার স্লাইডকে আবার কপি করছি, Ctrl+D বাটন প্রেস করলাম, চলে আসলো আমাদের 3 নাম্বার স্লাইড। এখন এই যে চেহারাটা আছে এটাকে চেঞ্জ করে আমরা অন্য আরেকজনের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন এইখানে নিয়ে আসলাম, এই জায়গায় রাখি যে একে পরিচয় করাই দিব আমরা, এখানে রাখলাম, দেখি যে উপরে কোনো সমস্যা হলো কিনা, না কোনো কিছুই হয়নি, গুড। তারপরে এখন কি করব, আবার পুনরায় পরের নামটা নিয়ে আসবো চ্যাট জিপিটি থেকে, কি দিয়েছে, ইম্মা। ওকে, কপি, Ctrl+C, দেন এইখানে এসে আমরা করে দিচ্ছি Ctrl+V। তো আবার আমরা এই ফরম্যাটটাই নিতে পারি, এই ফরম্যাটটাই নিব, এখানে মাউসটা রেখে ফরম্যাট প্রিন্টারে গিয়ে আমরা 3 নাম্বার স্লাইডে এসে এখানে করে দিচ্ছি ড্র্যাগ। সো এই ফরম্যাটটা চলে আসলো, এটাকে নিচে রাখছি যেহেতু লেখাগুলো স্লাইডের বাইরে চলে যাবে।
ইম্মা নামটা করে দিচ্ছি কালার চেঞ্জ, দেন ফন্টের সাইজ ইনক্রিজ। ওকে, সো নাম অ্যান্ড বাকি সবকিছু। দেন পরবর্তী মানুষকে পরিচয় করায় দেওয়ার জন্য আবার 3 নাম্বার স্লাইডকে কপি করে কন্ট্রোল ডি করব, ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে আমরা এই গোল্লার যে জায়গাটা আছে এটাকে চেঞ্জ করে ডানের কারোর সাথে পরিচয় করে দিব। হ্যাঁ, তো এইখানে রাখি। এটাকে চাইলে আমরা এখন একটু ছোটও করতে পারি। এইখানে রাখলাম। ওকে, একে পরিচয় করে দিব। এখন পরের নামটা নিয়ে আসি, চ্যাটজিপিটি যেটা দিয়েছে অলিভিয়া, এটা দিলাম কন্ট্রোল সি অ্যান্ড এখানে এসে এইটাকে করে দিচ্ছি আমরা রাইট অ্যালাইন। এখানে এসে করে দিলাম অ্যালাইন রাইট। অ্যালাইন রাইট করার পর এটাকে নামটাকে জাস্ট আমরা এই পাশে রাখি। অলিভিয়ার এখানে যে স্টপটা এসেছে। ওকে, নামটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি অ্যান্ড ফন্ট সাইজ 8। আমাদের পছন্দ মতো জায়গায় রাখবো অবশ্যই। দেন 5 নাম্বার আরেকটা স্লাইড আমরা কপি করি। কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম অ্যান্ড এখন গোল্লা বৃত্তটাকে নিয়ে যাব কোথায়, এই শেষে এই জনের কাছে নিয়ে যাই এবং এটাকে করে দিই আরেকটু ছোট। ওকে, একে পরিচয় করে দিব আমরা। দেখি কি নাম, এটার নাম কি দেখতে হবে আমাদের। ওকে, সিলেক্ট করলাম কন্ট্রোল সি অ্যান্ড পাওয়ার পয়েন্টে এসে আমরা করে দিচ্ছি কন্ট্রোল ভি। এখান থেকে আমরা এই স্টাইলটাকে কপি করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, 5 নাম্বার স্লাইডে এসে এখানে ড্র্যাগ করে পেস্ট করে দিলাম। ওকে, দেন এই নামটার এই কালারটাকে কপি করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আমরা চলে আসতেছি, এখানে ক্লিক করে দিলাম, বাস চলে আসছে। এইটাকে আমরা এবার প্লেস করব। কোথায় প্লেস করতে চাচ্ছি, আমাদের টার্গেটের জায়গায় প্লেস করে দিই। ওকে, সো হয়ে গেল, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যেটা আমরা করব সেটা হলো লেখাগুলোর প্রথমে টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। অ্যানিমেশন দিব টেক্সটের মধ্যে। তো এই টেক্সটে যাব, গিয়ে আমরা চলে যাচ্ছি অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে অ্যাপিয়ার যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করলাম। করার পর অ্যানিমেশন প্যানটা একটু অন করে নিচ্ছি এবং এখন যে অ্যানিমেশনটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে কি করতে হবে, অ্যানিমেশন টেক্সটে গিয়ে এটা করে দিচ্ছি বাই লেটার, দেন 0.05 আছে, একটু দেখে আসি কি অবস্থা। ওকে বাটন দেই। ও অনেক স্লো, এটাকে আমাদের কমিয়ে দিতে হবে। ডাবল ক্লিক করলাম আবার। এখন এখানে এসে 0.1 করে দিই। ওকে ওকে, সো এটা ঠিক আছে, গুড গুড টু গো। সো এখন জাস্ট একটাই কাজ, আমরা এই স্টাইলটাকেই কপি করব। কপি করে সবগুলো নামে গিয়ে ফরম্যাট প্রিন্টার দিয়ে পেস্ট করে দিব। এটার জন্য এটা যেহেতু অ্যানিমেশন, তো অ্যানিমেশন পেইন্টার আমাদেরকে ব্যবহার করতে হবে। মাউসটা এখানেই রাখবো, যে স্টাইলটাকে কপি করতে চাচ্ছি সেই স্টাইলটাতেই মাউসটা রাখলাম। রাখার পর আমরা চলে যাব শেপ ফরম্যাটের মধ্যেই আছে অ্যানিমেশন পেইন্টার। এখানে আমরা 2 বার ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখন 2 নাম্বার স্লাইডে যাব। তারপর আমরা জাস্ট একবার করে ক্লিক করে দিই। একবার করে ক্লিক করে দিলেই সেই অ্যানিমেশনটা পেস্ট হয়ে যাবে। 3 নাম্বার স্লাইডে আসলাম এবং একবার ক্লিক করে দিলাম, অ্যানিমেশনটা চলে আসলো। 4 নাম্বার স্লাইডে গিয়ে এখানে এসে একবার ক্লিক করে দিলাম, অ্যানিমেশনটা চলে আসলো। এবং 5 নাম্বার স্লাইডে গিয়ে আমি এই অ্যানিমেশনটা একবার পেইন্ট করে দিলাম। সো হয়ে গেল কাজ, কিন্তু আমাদের ব্রাশটা তো এখনো যায়নি। এখন যেটা করব, ব্রাশটাকে সরানোর জন্য আমাদের চলে যেতে হবে অ্যানিমেশন পেইন্টারে, আরেকবার ক্লিক করে দিতে হবে, তাহলেই ব্রাশটা চলে যাবে। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন ফাইনাল যে কাজটা করব, আমরা 5টা স্লাইড আমরা রেডি করেছি। 5টা স্লাইডকেই সিলেক্ট করব। আমরা শিফট বাটন প্রেস করেও সিলেক্ট করতে পারি, অথবা প্রথমের স্লাইডটাকে সিলেক্ট করে ফাইনাল স্লাইডটাতে একবার শিফট বাটন প্রেস করে যদি সিলেক্ট করি, সবগুলো একসাথে সিলেক্ট হবে। এখন যে কাজটি করব সেটি গুরুত্বপূর্ণ। এই কাজটি হলো আমরা চলে যাব ট্রানজিশনে। ট্রানজিশনে এসে এখান থেকে আমরা মর্ফ যে ট্রানজিশন এটা ব্যবহার করব। ক্লিক করে দিলাম। এখন কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। হ্যাঁ, তো আমরা স্লাইড শো করে দেখি কি ঘটনাটা ঘটলো। 1 নাম্বার স্লাইডে আছি এবং আমি স্লাইড শো করছি। নাম, পরিচয়, হবিস। ওকে ডান। পরের জন, ওয়াও, সোফিয়া চলে এসেছে।
কোন ক্লাস? হবিস। দেন পরবর্তী ওয়াও চলে গেল। আমরা চাইলে এই বৃত্তটাকেও কিন্তু ছোট করে নিতে পারতাম। পরবর্তী জনের কাছে যাওয়ার জন্য দেখা যাক কোথায় যাচ্ছে মাইক্রোস্কোপ। ওকে, চলে আসছে। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বৃত্তর সাইজটা ছোট হয়ে গেছে। তো আমরা চাইলে এমন করে এই যে গোল যে শেপটা আছে এটার সাইজটাকেও কন্ট্রোল করতে পারি। পরবর্তীতে যাচ্ছে এবং ছোট হয়ে গেল। ওয়াও, জোস না? তো এই ছিল আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা এমন করে খুব সুন্দর করে পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারি, যে কোনো ইন্ট্রো স্লাইডের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি। তো কেমন ছিল আজকে টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। আর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম। Okay,